হ্যালো বন্ধুরা, আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো খাস্তা নিমকি। এই নিমকি আমরা প্রায় অনেকেই বানাতে পারি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব হাফ চামচ কালো জিরে, হাফ চামচ রাঁধুনি। এবার দিয়ে দেব 2-3 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। জলটা খুব গরম করিনি, হালকা গরম করে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ময়দাটাকে আবারও একবার ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব। ডোর থেকে সমানভাবে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোকে হাতে করে সমানভাবে গোল গোল করে নেব। লেচিগুলো গোল গোল করে নিয়েছি। এবার সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটা একটা করে নিমকিগুলোকে বানিয়ে ফেলবো। প্রথমেই একটা রুটির মতন করে গোল করে বেলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সাদা তেল আর ময়দা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম। সেটাকে ভালো করে বুলিয়ে নিয়ে সমানভাবে ভাঁজ করে নেব। তারপর আবারও ওই ব্যাটারটা দেওয়ার পর পরোটার মতন 3 কোনা করে ভাঁজ করে নিয়ে হালকা করে একটু বেলে নেব। তাহলেই আমার নিমকিটা তৈরি করা হয়ে যাবে। এভাবেই আমি একে একে সমস্ত নিমকিগুলো তৈরি করে নেব। আর এই নিমকিটা তৈরির সময় যদি সাদা তেল আর ময়দার ব্যাটারটা না দেওয়া হয়, তাহলে যখন ভাজা হবে তখন কিন্তু এটা ছেড়ে যেতে পারে। তার জন্য এই ব্যাটারটা দিয়ে নিমকিটা বেললে ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। একইভাবে সব নিমকিগুলোকে আমি বানিয়ে নেব। এই যে দেখুন, সব নিমকিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর তেলটাকে খুব বেশি গরম করব না, অল্প গরম করে নেওয়ার পরই নিমকিগুলোকে একে একে ছেড়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ একদম জোরে দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে। এরকম লালচে লালচে হয়ে আসলে তখন নিমকিগুলোকে আমি একে একে তুলে নেব। এভাবেই সমস্ত নিমকিগুলোকে একে একে ভেজে নেব। সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিয়েছি। আর অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে নিমকি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকানের মতন হয়।
এই যে একটা নিমকি আমি এখানে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।